রূপনারায়ণের কূলে কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। মান ৫। প্রশ্ন নাম্বার ১। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো। উত্তর। রবীন্দ্রনাথ তার শেষ লেখা কাব্যগ্রন্থের ১১ সংখ্যক কবিতা রূপনারায়ণের কূলেতে জীবনের মধ্যে থেকেই জীবনকে উপলব্ধির কথা বলেছেন। রূপনারায়ণ শব্দটি এখানে কোনো বিশেষ নদীকে বোঝাতে নয়, রূপময় এই বিশ্বকে বোঝাতেই ব্যবহৃত হয়েছে। এই জগৎ শুধুই স্বপ্ন নয়, বরং আঘাত ও বেদনার মধ্যে দিয়ে জীবনের বিকাশই প্রকৃত সত্য। আঘাতে, বেদনায়, রক্তের অক্ষরে, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক অজস্র সংঘাতের মধ্যে দিয়েই সত্যকে উপলব্ধি করেছেন কবি। সে সত্য কঠিন, দ্বন্দ্বমুখর, কিন্তু সেই কঠিনকেই কবি ভালোবাসতে চেয়েছেন। কারণ কবির কথায় সেইখানেই প্রাণের গতি। অন্য একটি কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, সপ্ত সিন্ধু দশ দিগন্ত নাচাও যে ঝঙ্কারে, আরাম হতে ছিন্ন করে সেই গম্ভীরে লহগমরে, অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান। জীবন মানে কবির কাছে আমৃত্যু দুঃখের তপস্যা। এই দুঃখের তপস্যার উদ্দেশ্যে আসলে সত্যের মূল্য দিয়ে জীবনের সমস্ত দেনা শোধ করে দেওয়া। তারপরই সম্ভব মৃত্যুতে নিজেকে সমর্পণ করে দেওয়া। এইভাবেই অলিক কল্পনা বা ভাবের জগৎ থেকে রবীন্দ্রনাথ দুঃখ, আঘাত ও সংঘাত মুখর পৃথিবীতেই মানবের মুক্তিকে প্রত্যক্ষ করেছেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবি মৃত্যুকে নিশ্চিত জেনেও মানব সংসারের তীরে নিজের আশ্রয় খুঁজেছেন। রূপনারায়ণের কোলে জেগে ওঠা আসলে সেই সন্ধানেরই কাহিনী। ২ নম্বর প্রশ্ন। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। অথবা এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কোলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। উত্তর। শেষ লেখা কাব্যগ্রন্থের ১১ সংখ্যক কবিতা রূপনারায়ণের কূলে রূপনারায়ণের কূলে কবিতাতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে পৌঁছে জীবনকে নতুনভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন। জন্মদিনে কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি আমার, বাঁশির সুরে সারা তার জাগিবি তখনই। আলোচ্য কবিতাতেও এই মাটির পৃথিবীতেই থাকতে চেয়েছেন কবি। স্বপ্ন ও কল্পনার মায়া আবরণকে দূরে সরিয়ে রবীন্দ্রনাথ যে জগৎকে দেখেছেন তা আঘাত, সংঘাত মুখর, বেদনায় কাতর। প্রতিদিনের ব্যক্তিগত জীবনের হতাশা, যন্ত্রণা, সামাজিক এবং রাজনৈতিক নানা দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদির মধ্যে দিয়ে জীবনের যথার্থ পরিচয় পাওয়া যায়। এই জীবন তাই স্বপ্নের রঙে রঙিন নয়, রক্তের অক্ষরেই এর যথার্থ পরিচয়। এই জীবনে দুঃখের তপস্যাই হয়তো সত্য, কিন্তু তার মধ্য দিয়েই ঘটবে জীবনের বিকাশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় স্বপ্নের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে সত্য। এই সত্য হলো জীবনকে তার যথাযথ তাৎপর্যে বুঝতে শেখা। মানুষের রবীন্দ্রনাথ লিখেছেন, তাই বিরাটকে বলি রুদ্র, তিনি মুক্তির দিকে আকর্ষণ করেন দুঃখের পথে। জীবন দুঃখময়, কিন্তু তার মধ্যে দিয়েই মানুষের চৈতন্যের বিকাশ ঘটে। তখনই মানুষ জীবনের ধর্মকে অনুভব করতে পারে। তাই স্বপ্নবিলাসিতায় নয়, দুঃখের তরঙ্গ মুখরতাতেই জীবনের সত্যকে খুঁজে পাওয়া যায়। ৩ নম্বর প্রশ্ন। রূপনারায়ণের কূলে কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এটা পড়লে কবিতার নামকরণও হয়ে যাবে। উত্তর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের ১১ সংখ্যক কবিতা রূপনারায়ণের কূলেতে কবিতার পরিণত বয়সের জীবন দর্শনের এক অসামান্য প্রকাশ ঘটিয়েছেন। কবিতাটিতে দেখা যায় স্বপ্নের জগৎ থেকে কবি ফিরে এসেছেন মাটি ও মনে মানুষের টানে। আঘাতে, সংঘাতে, বেদনায় তিনি উপলব্ধি করেছেন নিজের প্রকৃত স্বরূপ।
যা প্রকৃতপক্ষে মানব চৈতন্যের যথাযথ রূপ। মানব জীবনের কল্পনা বিলাসে কোমল মাটিতে দাঁড়িয়ে থেকে কোনো অসম্ভব বা অবাস্তবের প্রকাশ নয়, কঠোর সত্যেরই মুখোমুখি দাঁড়ানোর মধ্যে দিয়েই মানব জীবন সার্থকতা লাভ করে। এই সত্যের স্বরূপ এটাই যে তাতে জীবনের গতিশীলতা প্রকাশ পায়। কবির কথায় আমৃত্যু দুঃখের তপস্যা হলো এই জীবন। তাকে অস্বীকার করে কল্পনার রঙিন বায়বীয় জগতে আশ্রয় নেওয়ার মধ্যে দিয়েই জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাই স্পষ্ট হয়ে ওঠে। রানী চন্দকে রবীন্দ্রনাথ এই কবিতা প্রসঙ্গে বলেছিলেন, সত্য কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে। স্বপ্নে তা তো থাকে না, কিন্তু তবুও আমরা সেই কঠিনকেই ভালোবাসি সেই কঠিনেরই জন্য সব কিছু দুঃসহ কাজ করতে। এভাবে এই জীবনের সব দেনা শোধ করার কথা বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে এভাবেই কবি সত্য ও জীবনের সন্ধান করেছেন। 4 নম্বর প্রশ্ন, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ কাব্যগ্রন্থ শেষ লেখার 11 সংখ্যক কবিতায় জীবনের সাহান্যে এসে, অর্থাৎ শেষ মুহূর্তে এসে এক অনন্য জীবন দর্শনের মুখোমুখি হয়েছেন। স্বপ্নময় কাব্যের জগতে বাস করা কবি এসে পৌঁছেছেন রুক্ষ গদ্যময় জীবনের পারে। রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের মূল্যকে নতুনভাবে উপলব্ধি করেছেন। কবিরা যে কল্পনা দাসত্ব করেন, সেই স্বপ্ন কল্পনার জগৎ সত্য নয়। সত্যকে তার যথার্থ স্বরূপে খুঁজে নিতে হয়। আঘাত সংঘাত মুখর জনসমাজে, সেখানে রক্তের অক্ষরে, অর্থাৎ সংঘর্ষ আর রক্তক্ষরণের মধ্যে দিয়ে নিজের ব্যক্তিসত্তার নির্মাণ কবি লক্ষ্য করেন। জীবনের গতি কখনো সরলরেখায় চলে না। দুঃখ, বেদনাবোধ আর অপ্রাপ্তির মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলে। সেখানে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজেকে চেনা যায়। কল্পনার মায়ালোক ক্ষণিকের, তা সাময়িকভাবে আনন্দ দিতে পারে, কিন্তু মোহ আবরণ ছিন্ন হলে বোঝা যায় জীবন আসলে কল্পনা নির্ভর নয়। যখনই মানুষ কল্পনা বা স্বপ্নময়তাকে অতিক্রম করতে পারে, তখনই রূপময় বিশ্বের প্রকৃত রূপ তার কাছে স্পষ্ট হয়। সেখানে দ্বন্দ্ব, সংঘাত, বেদনার রক্তাক্ততা যতই থাকুক, সেটাই জীবনের যথার্থ রূপ, এবং এটাই সত্যের স্বরূপ। সত্য তাই কবির কাছে কঠিন বলেই উপলব্ধ হয়।